আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ওয়েল। বর্তমানে আমরা কই আছি একটু গেস করেন তো। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পারছেন। আমরা এখন আছি গুহারুয়া ব্রিজের বরাবর পূর্ব পাশে খোরাঙ্গি নদীর সাথে। রমজান মাসের শেষের দিকে দিনটা ছিল ২৭ রমজান। সুন্দর একটি দিন, আবার তার সাথে সুন্দর একটি আয়োজন। সব মিলিয়ে বিষয়টা জোছনা। অনেকেই অনেক কিছু বলতে পারেন, এইদিকে ওইদিকে এত ইফতার মাহফিল হইতেছে, ফুলাফান এটাতে কি এমন মজা পায়? এরকম চিন্তা অবশ্যই আপনার মনে ঘুরপাক খাচ্ছে, তাই না? আমি ঠিকই ধরছি। ওকে, আমি এক্সপ্লেন করি। যুবকরা ইফতার মাহফিল করে কি মজা পায় ভাই, আপনি মানেন আর না মানেন, তবে এটা সত্য যে এখানে এতগুলা যুবক বসে আছে, তারা কি চাইলে নিজ গৃহে ইফতার করতে পারতো না? অবশ্যই পারত। ভালোবাসার এক দৃষ্টান্ত স্মৃতি হিসেবে একে অপরের মাঝে ভালোবাসা বিনিময়ের এক মাধ্যম হিসেবেও ধরে নিতে পারেন। বছরের ১২ মাসের মধ্যে একটা মাস হইল রমজান মাস। সারাদিন রোজা রাখার পর নিজের বন্ধু বান্ধব ও বড় ভাইদের নিয়ে সারাদিনের ক্লান্তি দূর করার এক মাধ্যম ধরে নিতে পারেন এই ইফতার মাহফিল। ভালোবাসার বন্ধনটাকে আঁকড়ে ধরে রাখতে অনুপ্রাণিত করে। আরো বলবো, থাক, আপনারা বুঝে নিয়েন। ভোরাগড়ের মতো মায়ের ভাই সালমান ইনভাইট করেন আজকের আয়োজনে। গুহারুয়া নিয়ে অলরেডি ২টি ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে, এটা ৩ নাম্বার। তো ভাবতেই তো পারতেছেন এখানে যতগুলা মানুষ আছে সব আমার পরিচিত মুখ, তাদের কথা কিভাবে না রাখি, তাই চলে আসলাম। গুহারুয়া স্পোর্টিং ক্লাবের আমন্ত্রণে আসা আশেপাশের গ্রামের প্রত্যেকটি ভাইকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমি চাই তোমাদের ভালোবাসা বন্ধন যেন যৌবনকালে যেরকম আছে একে অপরের প্রতি, তা যেন বৃদ্ধকাল পর্যন্ত থাকে। এই যে সবাই অপেক্ষায় বসে আছেন কখন আজানের ধ্বনি কানে আসবে আর ইফতারি করবেন। দীর্ঘ সময়ের অপেক্ষার পর আজানের ধ্বনি কানে আসে এবং সবাই রোজা ভাঙ্গেন। আল্লাহ মালাক আসুম তু ওয়ালা রিজকি কাফতা তু বিরহমাতিকা ইয়া আরহাম। There is a total video. I hope you are all enjoy. লাস্ট মেসেজ একটাই, সময় থাকতে বন্ধুত্বের মর্যাদা দিন। সে যদি প্রকৃত বন্ধু হয়, বিপদ আপদ থেকে শুরু করে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের বন্ধুর প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।